কিরে তুই কি ঘুরতেই বলে রেডি হয়েছিস ছেঁড়া জিন্স পিন্স পরে? আরে আমার টাকা নেই সেই জন্য তো আমি ছেঁড়া জিন্স পরেছি। লোকে ভাবছে আমার প্রচুর টাকা, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি টাকা নেই সেই জন্য। ওফ, বসতেও পারছি না, জিন্সটা এত টাইট। আমি মোটা হয়ে গেছি। দেখো রাত্রিবেলা কোনো খেয়ে দে কাজ নেই, দেখো এত জামা কাপড় আমি কি করবো বলো, এত জামা কাপড় দিয়ে। সেই জন্য আমি এই জামা কাপড় গুলো পরে পরে একটু দুটো ভিডিও করছি। তারপরে তুই তো বিশাল ভাইরাল রে, বিশাল ভাইরাল। তো সবাই মিলে আমাকে বলছে রাশিয়ান ভাবে তুমি ভীষণ ভাইরাল। তো তোমাদেরকে একটা পজিটিভ কথা বলি, যেরকম এক হাতে কিন্তু তালি কখনোই বাজে না, ঠিক আছে? একটু যাচাই করে নেবে যে মানুষ কেন, একটাই মানুষ যিনি বারবার আমাকে নিয়ে ট্রোল করছেন, কারণ তিনিও চাইছেন কিছু ফলোয়ার সিম্প্যাথি গেইন করার জন্য, ঠিক আছে? তো তোমরা সবকিছু না যাচাই করে নেবে। যেরকম একটা কি বলে, একটা পক্ষ আছে, সেরকম একটা বিপক্ষ আছে। হয়তো উনি আমাকে বিপক্ষতে খাড়া করেছে, তবে আজকে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যে উনি আমাকে নিয়ে তো নগ্ন ভাষায় লিখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর ফুটেজে উনি লিখতে পারেননি, কারণ ভয় পেয়েছে না আমি গরিব বলে ওরকম লিখেছে, জানি ওর প্রচুর ব্যাপার আছে, আমার যদি কিছু হয়ে যায়। উনি অ্যাকচুয়ালি সিম্প্যাথি গেইন করার জন্য যেগুলো করছে সেগুলো একদমই ঠিক না। এটা হয়তো তোমরা ঠিক কি বেঠিক সেটা তোমরাই জানো, বাট তোমরা জেনেও সেটা না জানার ভান করছো, আমার তাতে কোনো যায় আসে না। বাট আমি বলছি একটা টাইম আসবে, সেই সময় কিন্তু তোমরা ভাববে যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হলো বা যাকে নিয়ে এত এত মাতামাতি হলো, যে অ্যাকচুয়ালি কাজগুলো করলো, তার যে কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা দেখার পর তোমরা ভাববে কি না কি হয়েছে। যাই হোক, আজকে উনি আমার এই পক্ষে করেছে বলে হয়তো আমি অনেক কিছু ওনার সম্পর্কে জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম। তো সেগুলোও চাইবো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লিক হোক, কারণ আমি তো ভাই লয়াল। আমাকে রাশিয়ান নয় বলে সবাইকে চেনে, মানে সবাই আমাকে চেনে, সেই কারণে হয়তো আমাকে টার্গেট করেছে কিছু পাবলিসিটির জন্য। বাট উনি আমার দিকটা যেভাবে খারাপ করেছে, তার জন্য কিন্তু আমি অনেক কিছু ফেস করলেও আমি বুঝে গেছি যে ঠিক আছে, ভালো হয়েছে যেটা করেছে, আমার তাতে অসুবিধা নেই। আমি মানুষটা এখনো অব্দি জীবিত আছি, আমি আগামী দিন আরো কাজ করব, হয়তো তখন এমন একটা ফ্রেম পেয়ে যাবো খুব তাড়াতাড়ি, সেখানে দাঁড়িয়ে হয়তো তারা ভাবে বাহ এ কি হলো ব্যাপারটা, আশা উল্টে গেল, আশা উল্টে গেল। তো যাই হোক, অনেক অপরচুনিটি আলটিমেট চলে এসেছে এই সময় দাঁড়িয়ে। তো আমি এখন অ্যাপ্রুভ করতে পারিনি কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না, তো সেই জন্য আমরাও একটু ডিসিশন নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। তারপরেই হচ্ছে তোমরা বুঝবে যে কাকে নিয়ে বলছি অ্যাকচুয়ালি। যাই হোক, বাদ দাও, কেমন আছো সেটা বলো। আমি এসব কন্ট্রোভার্সি থেকে একদম বেরিয়ে যেতে চাই। আমি এসব নিয়ে আর কোনো ঝামেলা পক্ষে বিপক্ষে যেতে চাই না। আমি যতদিন আছি ততদিন আমি অ্যাকচুয়ালি কি বলতো, আমি আসলে নিচ থেকে আমি একাই উঠেছি, তো সামনে পুজো আসছে, ড্রেস ফ্রেস কিনতে যাব, আর যেহেতু সামনে পুজো আসছে, নতুন নতুন অনেক কিছু নিয়ে আমরা চলাফেরা করব। সামনের দিকে এগোতে গেলে অনেক বাধা আসে, তো সেগুলো একটু ওভারকাম করার মতো ক্ষমতা নিজের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। সামনে পুজো, সবাই কেনাকাটি করো, তারপর আমরা সবাই একসাথে ঘুরতে যাব, সেটাও তো একটা ব্যাপার। কি আর এই জিন্সটা এইভাবে দাঁড়িয়েছি কেন জানো, কারণ আমার জিন্সটা এত টাইট, আমি মানে ইয়ে করতে পারছি না, বসতে পারছি না, এতটা প্রবলেম হচ্ছে, সেই জন্য তোমাদের সাথে এইভাবে কথা বলছি। আর রাত্রিবেলা কি করবো, চারিদিকে তোমরা বলো তোমাদের কোথায় কোথায় বাড়ির আশেপাশে জল জমেছে, আমার আশেপাশে এত জল জমেছে, বেরোনো যাচ্ছে না, পুরো এক হাঁটু করে জল। তাই একটু সেজে গুজে ঘরেই বসে আছি, ভিডিও করছি, আর কিছু করার নেই, ঠিক আছে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে রাশিয়ান ভাবির পাশে থেকো। রাশিয়ান ভাবি একসময় এত বড় একটা জায়গায় চলে যাবে, এটা তোমাদেরই আশীর্বাদে, হয়তো সেই পপুলারিটি তোমরাই দিয়েছো। তারপর তোমাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই।